ওই যে সোনারগাঁওকে পিছনে ফেলাই দিছে শুধু টাকা বাঁচানোর জন্য না, এখানে দুইটাই কারণ আছে। একটা হলো ফ্রেশ খাবার, একটা হলো দুইটাই হইতেছে আমার এখানে খাবার লেগে সিরিয়াল ধরতে হয়। হ্যাঁ, এখানে খাবারের জন্য মাঝে মধ্যে সিরিয়াল আধা ঘন্টা পরে পাই আমরা। আরে ভাই এটা দুইটা রুটি খাইলে মনে করেন যে আল্লাহর রহমতে সারাদিন কাটাইতে পারবেন। আরে ভাই খাইবো না তো কি করবো ভাই? এই যে ব্যাঙ্গারের উপর যে খাবার গুলি যাচ্ছে এগুলি তো ভালো, কিন্তু এই খাবারটা আপনি হোটেলের ভিতরে খাবার গেলে ভাই 200-300 টাকা বিল হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা আছি কারণ বাজারে, যেখান থেকে ফুটপাতের এখন খাবারগুলো খুবই জনপ্রিয় হচ্ছে। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা অঞ্চলে স্ট্রিট ফুড নামে পরিচিত যে শব্দটি, এই শব্দ রাস্তার পাশে যে খাবারগুলো, সেই খাবারগুলো কতটুকু মানসম্মত সেটা আমরা জানি। অনেক সময় বলে থাকি এগুলা খাবারগুলো মানসম্মত না, এগুলা অনেক সময় পোকামাকড়, এগুলোর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে অব্যবস্থাপনায় পরিবেশ সৃষ্টি হয়ে থাকে, কিন্তু এক শ্রেণীর লোক এটাকে খুব প্যাশন করে খেয়ে থাকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক এই যে আপনার রুটি, সবজি, ডিম ভাজা দিয়ে খুব পেট ভরে খেয়ে যাচ্ছে মাত্র 30 টাকা দিয়ে, যেটা অন্য কোথাও পাবেন না। আপনি দুপুরের লাঞ্চের জন্য অনেক বড় রুটি, তার পাশে সবজি এবং ডিম 30 টাকার মধ্যে সম্ভব না। এই ফুটপাতে সম্ভব, যেটার মধ্যে কোনো তৈলাক্ত নেই, যেখানে কোনো বাসি খাবার নেই, যেখানে সবই যদিও অব্যবস্থাপনায় পরিবেশের তৈরি হচ্ছে, তবুও এটা অনেকটাই সুন্দরভাবে তৈরি হচ্ছে। কারণ আটাগুলোকে সিদ্ধ করে সুন্দর একটা বাক্সে রেখে সেখান থেকে একটু একটু করে নিয়ে একটা রুটি তৈরি করে, পাশাপাশি রুটির পাশাপাশি একটা তেল দিয়ে একটু মরিচ দিয়ে ডিম ভাজে। এই ছাড়া এই যে ব্যবস্থাপনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনার যারা আপনার ছোটখাটো উদ্যোক্তা হতে চান তাদের জন্য এটা একটা আদর্শ হইতে পারে। কারণ মানুষ কখনো তার কষ্টকে কন্টিনিউ করতে চায় না, এটার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন তৈরি করে থাকেন, কিন্তু আপনি যদি অলস বসে থাকেন, ছোট একটা অল্প পুঁজি দিয়ে আপনি তৈরি করতে পারেন স্ট্রিট ফুডের ব্যবসা, যেটা এখন বিশ্ব এবং বিশ্বের বাইরে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এটা জনপ্রিয়তা শীর্ষে অবলম্বন করছে। খাবারটা আল্লাহর রহমতে খুব ভালো, সীমিত পয়সা খাবার খুব মান ভালো। হ্যাঁ, এর চেয়ে আর ভালো কম পয়সা আর হয় না। আর ভাই এটা দুইটা রুটি খাইলে মনে করেন যে আল্লাহর রহমতে সারাদিন কাটাইতে পারবেন, বুঝছেন। আর এই যে হোটেলে ওরা তো মনে করেন যে একেবারে পাতলা রুটি বলা, বুঝছেন। হোটেলে আমরা 5টা-6টা খাইলেও পেট ভরবো না, না। আর এখানে দুইটা খাইলে আল্লাহর রহমতে পেট ভরে যায়, আপনি সারাদিন কাম কাজ করতে পারবেন, বুঝছেন। এটা আমাদের এই ভাই হোটেল এই যে সোনারগাঁওকে পিছনে ফেলাই দিছে, উনি আল্লাহর রহমতে আগে গেছে, বুঝছেন। অনেক মোটামুটি ভালো, অনেকে এখানে খায় আমরা। আরে ভাই খাইবো না তো কি করবো ভাই? এই যে ব্যাঙ্গারের উপর যে খাবার গুলি যাচ্ছে এগুলি তো ভালো, কিন্তু এই খাবারটা আপনি হোটেলের ভিতরে খাবার গেলে ভাই 200-300 টাকা বিল হয়ে যায়। আর ওরা ওই যে ব্যাঙ্গারের উপরে আপনি 120-30 টাকা খাইতে পারতেছেন, তাহলে আপনি কিছু টাকা বাচ্চা গেলেন। আপনার এই খাবার মানটা কেমন লাগতেছে? রুটিটি কেমন লাগতেছে? সবজিটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো তো ইনশাল্লাহ। আমি প্রতিদিনই খাই। প্রতিদিনই খান? আমি প্রতিদিনই খাই, আমার কাছে ভালো লাগে। শুধু টাকা বাঁচানোর জন্য না, এখানে দুইটাই কারণ আছে। একটা হলো ফ্রেশ খাবার, একটা হলো দুইটাই হইতেছে আমার এখানে খাবার লেগে সিরিয়াল ধরতে হয়। হ্যাঁ, এখানে খাবারের জন্য মাঝে মধ্যে সিরিয়াল আধা ঘন্টা পরে পাই আমরা। আমাদের মতো লোকদের জন্য এটা ঠিক আছে, বেস্ট আছে। আপনি যে 30 টাকার মধ্যে খুব সুন্দরভাবে খাচ্ছেন পেট ভরে, এটা এখনকার বাজার এটা কি সম্ভব? না, এটা কোনো মতেই সম্ভব না। এই যে শুধু কারণ বাজার বলেই সম্ভব। রোডের পাশে একটা আপনার ছোটখাটো আপনার হোটেলের কথা বলেন, সেটা হলে কি 30 টাকা দিয়ে খাওয়া সম্ভব? এত বড় রুটি পাওয়া সম্ভব? এই যে এত বড় রুটি পাওয়া সম্ভব? কত বছর যাবত কারণ বাজার আছেন? কত 11-12 বছর। 11-12 বছর। শুরু থেকে কি এই ব্যবসা দিয়ে শুরু করছেন? এই ব্যবসা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভালো দর্শক, আজকে এই পর্যন্ত। অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ের উপর আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।